তো দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান কিভাবে ডাউনলোড করতে পারেন এবং আপনারা মৌজা ম্যাপটি দেখেননি। মৌজা ম্যাপটি আপনারা কিভাবে দেখবেন, ঠিক আছে? মৌজা ম্যাপটি আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন। অনেকে প্রশ্ন করেছেন যে আচ্ছা ভাইয়া, আমরা কি ঘরে বসে খতিয়ানগুলো মোবাইল দিয়ে কি করতে পারবো কিনা? অবশ্যই মোবাইল দিয়ে করতে পারবেন। আমি আজকে লাইভ দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল দিয়ে খতিয়ানগুলো মৌজা ম্যাপগুলো ডাউনলোড করতে হবে। প্রথমে আমরা সর্বপ্রথম চলে যাব land.gov.bd, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে সর্বপ্রথম এই যে ভূমি রেকর্ড ও ম্যাপ, এখানে যদি আমরা ক্লিক করে দিই, ক্লিক করার পরে একটু নোট নেওয়ার পরে আমরা নিচের দিকে যদি যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি মৌজা ম্যাপ নামে একটি আছে, সেখানে আমাদের ক্লিক করে দেবে। তার আগে আমি বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে ডেস্কটপ সাইট মোড করা থাকবে। এখানে এই যে তীর চিহ্নটি আছে, এই তীর চিহ্নটিতে ক্লিক করার পরে তীর চিহ্নটি ক্লিক করার পরে এখানে আমরা ডেস্কটপ সাইট মোডটা আমরা তুলে নেব। তুলে নেওয়ার পরে এখান থেকে আমরা মৌজা ম্যাপ নামে যে অপশনটা আছে, এই মৌজা ম্যাপে ক্লিক করব। ক্লিক করা দেওয়ার পরে আপনাদের যে বিভাগ, জেলা, আপনাদের উপজেলা, এগুলো আপনারা দিয়ে নেবেন। এটা তো আপনারা বুঝেনি যে আমরা কিভাবে দেব। তো এটা দেওয়ার পরে আপনাদের যে আপনারা যেই মৌজার এসএ মৌজা নেবেন, কি আরএস মৌজা নেবেন না সিএস মৌজা নেবেন, সেই ধরনটি আপনারা ক্লিক করে দেবেন। আমার আরএস লাগবে, তাই আমি আরএস ক্লিক করে দিলাম। তারপরে এখানে মৌজাটা আপনাদের ক্লিক করে দেওয়া লাগবে। আমার ধরেন যে ফিলিপনগর মৌজা, তো মৌজার যে সিটগুলো আছে 1 থেকে 5 পর্যন্ত, এই সিটগুলোতে আপনার যেটা লাগবে সেখানে ডবল ক্লিক করবেন, অবশ্যই ডবল ক্লিক করবেন। এখানে যদি আমরা ঝুড়িতে, এই যে ঝুড়িতে রাখুনে ক্লিক করি, তো ঝুড়িতে রাখুনে ক্লিক করে মৌজা ম্যাপটি ঝুড়িতে যোগ করা হয়েছে, তাহলে আমরা উপরের দিক চলে যাই। উপরের দিক যাওয়ার পরে এই যে এখানে 1 নাম্বার চিহ্ন দিয়ে ক্লিক করা আছে, এই যে এখানে মৌজা ম্যাপে 1 লেখা আছে। হ্যাঁ, তো মৌজা ম্যাপ লেখার পরে এই যে 1 নম্বরে যে মৌজা, এই যে 3 নাম্বার সিট এখানে দেখা আছে জেলা কোডটি, মানে আমার যে মৌজাটা যেই জেলা উপজেলা আসবে সেটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, জেলা আর এই যে এখানে, ঠিক আছে। এখানে যদি আমি চেক আউটে ক্লিক করি, এই যে আবেদন ফর্ম আমাদের কাছে চলে এসেছে, আবেদন ফর্মটি চলে এসেছে এবং সার্টিফাইড, এটা অবশ্যই ডাকযোগে আসবে দেশের অভ্যন্তরে। এবার আমার যে যুক্ত করা আছে, আমার গ্রাম, পোস্ট, বাহির মাঝে, এখানে ফির এই যে ঠিকানা যোগ করুন যদি ক্লিক করি, এখানে বিভাগ দিবেন আপনাদের, ঠিক আছে। এই যে বিভাগ দিবেন, আপনার যে বিভাগ, জেলা, যেই জেলায় আপনার চিঠিটা যাবে, অবশ্য পোস্ট অফিসে যাবে আপনাদের এই চিঠিটা। পোস্ট অফিসে গেলে পোস্টম্যান আপনাকে ডেলিভারি দিয়ে দেবে, দিয়ে দেবে। এখানে বিভাগ, জেলা, উপজেলা, পোস্ট কোড এবং আপনার গ্রামটি সুন্দরভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে পেমেন্টটি কাটবে, এখানে 630 টাকা আমার পেমেন্ট কাটবে, ঠিক আছে। 630 টাকা কীভাবে পেমেন্ট কাটবে দেখুন। এক পেতে আমি এই যোগফলটা ক্লিক করে দেওয়ার পরে ফি পরিশোধ করুন বাটনে যদি আমি ক্লিক করি, তো ফির যদি ক্লিক করি, এখানে বোঝা যাচ্ছে খতিয়ান আবেদন সফলভাবে তৈরি হয়েছে। তো তৈরি হওয়ার পরে এখানে এই যে পেমেন্টটি দেবো কীভাবে দেখুন, এই যে এখানে যে বিকাশ, এখান থেকে ক্লিক করে 630 টাকা যদি আমি পেতে ক্লিক করি, তো এখানে আমার বিকাশ নাম্বারটি দিতে হবে এবং পিন নাম্বারটি দিলেই কিন্তু আমার যে মৌজা ম্যাপ সেটির আবেদন হয়ে যাবে। তো কিছুদিন ওয়েট করা লাগবে, 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন ওয়েট করার পরে আপনার কাঙ্ক্ষিত খতিয়ানটি আপনি আপনার পোস্ট অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আর আপনারা যদি না পারেন, হেল্প লাগলে অবশ্যই আমার নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আমার সাথে কথা বলে আপনারা এই যে মৌজা ম্যাপ এগুলো আপনারা নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।